This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. এই পাঁচটা ফেজে ৩৭৯টি আসনে ভোট হয়ে গেছে। আপনার অ্যাসেসমেন্ট কি? দেখুন, আমি বারবার বলছি, আমি যেহেতু এই নির্বাচনে যেহেতু আমি বাংলা ছাড়া আর কোথাও যাইনি, আমি আপনাকে এতটুকু বলতে পারি, যেটা আমি 3 মাস আগে বলেছিলাম, যে 2019-এ তৃণমূল কংগ্রেসের নির্বাচনে যা ফলাফল হয়েছিল তার থেকে অনেক ভালো ফলাফল হবে। আমি 3 মাস আগে যা বলেছিলাম, 4 মাস আগে যা বলেছিলাম, আজও একই কথা বলছি। তবে আমার দৃঢ় বিশ্বাস, আমি মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখেছি এবং বিভিন্ন জায়গা থেকে মানুষের মধ্যে একটা ক্রোধ এবং মানুষের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে। বিশেষ করে যেভাবে মানুষকে ভাতে মারার এবং মূল্যবৃদ্ধি, যেভাবে আকাশ ছোঁয়া আজকে মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাস থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, চা পাতা থেকে শুরু করে রান্নার গ্যাস, সর্ষের তেল, দুধ, ডিম, শাক, সবজি, ডাল, ভাত, সর্বত্র আমি মনে করি মানুষের জবাব আগামী দিন ব্যালট বক্সে দেবে। এবং যেভাবে আপনারা বিভাজনের রাজনীতি করেছেন, এই যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার রাজনীতি, একটা নির্বাচিত সরকারকে কাজ না করতে দেওয়ার রাজনীতি, খালি এটা বাংলায় নয়, আপনি দেখুন দিল্লিতে 2 কোটি মানুষের নির্বাচিত সরকার অর্ডিন্যান্স করে দিল্লি সরকারের ক্ষমতা কেড়ে নিল। নির্বাচনে জিততে পারলেন না, সিবিআই, ইডি, হাইকোর্টকে কাজে লাগাচ্ছেন আর নিজেদের সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে রাজ্য সরকারের ক্ষমতা কেড়ে নিতে চাইছেন। মানুষের জবাব দেবে। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে সরকারের সরাসরি অংশগ্রহণ না বাইরে থেকে সমর্থন? না, আমরা তো বলেছি ইন্ডিয়া জোটের আমরা অংশ। আমরা তো বারবার বলেছি, বাংলায় সিট শেয়ারিং হয়নি। ইন্ডিয়া নামটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া, বাইরে থেকে সমর্থনের প্রশ্ন নেই। আমরা একেবারে পুরোপুরি ইন্ডিয়া জোটের সাথে রয়েছি। এবং এই যে 42টা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস লড়ছে, এই 42 জন প্রতিনিধি ইন্ডিয়ার প্রতিনিধি। আমরা তো কথা যখন বলেছিলাম তখন এটাই বলেছিলাম, যার যেখানে যা শক্তি রয়েছে তাকে সেখানে তার হয়ে লড়াই করার সুযোগ দেওয়া হোক, তাকে সর্বশক্তি প্রয়োগ করে সমর্থন জানানো হোক। তো কোনোভাবে সিট শেয়ারিং হয়নি। আমরা 31শে ডিসেম্বর অবধি সময়সীমা কংগ্রেসকে বেঁধে দিয়েছিলাম, কংগ্রেস করেনি, দুর্ভাগ্যজনক। কিন্তু 42টা লোকসভা কেন্দ্রে আজকে যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা লড়ছে, বাংলার মানুষ জানে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে ইন্ডিয়ার প্রার্থী এবং তৃণমূল কংগ্রেস জিতলেই ইন্ডিয়া জোট শক্তিশালী হবে। নির্বাচন নয়, আপনারা বারবার ধরে অভিযোগ করেছেন যে ইডি, সিবিআইয়ের অপব্যবহার করা হচ্ছে, বারবার ধরে, কয়েক বছর ধরে। যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, সেই অপব্যবহার যেটা, তার পরিবর্তন হবে না বদল হবে ব্যবহার ইডি, সিবিআইয়ের? আমরা বদলার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা যদি বদলার রাজনীতি করতাম তাহলে আমাদের 10 দিন লাগতো 2011 সালে ক্ষমতায় আসার পর সিপিএমের কোনো পার্টি অফিস থাকতো না। আমরা বদলের রাজনীতিতে বিশ্বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, প্রতিহিংসা পরায়ণ হয়ে রাজনীতি করব না। আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আমরা মনে করি যে বিচার ব্যবস্থা হোক, সংবাদ মাধ্যম হোক, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হোক, তাদের কাজ করার ক্ষেত্রে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার, তাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত। সেই কারণে আমি যেটা বারবার বলতাম, যে জটায়ুর তদন্ত, ফেলুদার জটায়ুর যে মূল পার্থক্য, জটায়ু ফেলুদাকে জিজ্ঞেস করতো, আচ্ছা আপনি তদন্ত করে দোষীটাকে বার করেন, আমরা বার করতে পারি না কেন? ফেলুদা তখন বলতো যে আগে তোমরা দোষী ঠিক করে নাও, তারপর তদন্ত সাজাও। বিজেপির অধীনে থাকা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, বিশেষত এনআইএ, ইডি এবং সিবিআই, তারা 10 বছর ধরে যে তদন্তগুলো করছে, খালি সারদা নারদা নয়, সর্বত্র আপনি দেখুন, যে কটা কেস সিবিআই করেছে, একটাও, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, সারদা, নারদা, রোজ ভ্যালি, একটারও সমস্যার সমাধান হয়নি। তার কারণ আপনি আগে বেছে নেন যে এই কেসে এই লোকটাকে ফাঁসাতে হবে, তারপর কানেক্টিং দ্য ডটস, কীভাবে ডট কানেক্ট করে এই লোকটা অবধি পৌঁছে এই লোকটাকে কলুষিত করা যায়, চাপে রাখা যায়, দল ভাঙিয়ে নিজের দলে আনা যায়, এইভাবে তদন্ত করেছে। এবং ভারতবর্ষ জুড়েই একই অবস্থা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে 3000 কোটি টাকা ইডি, সিবিআই বাজেয়াপ্ত করেছে, এটা ভারতবর্ষের মানুষকে ফেরত দেবো। ওনার ন্যূনতম বুদ্ধি নেই। আমি ক্ষমা প্রার্থী, আমি এই ভাষা ব্যবহার করতে চাই না। উনি দেশের প্রধানমন্ত্রী, ওনার প্রতি পূর্ণ মর্যাদা সম্মান রেখেই বলছি। উনি জানেন না ওনার দেশে 140 কোটি লোক রয়েছে।
140 কোটি লোককে আপনি 3000 কোটি যদি ফেরত দেন, তাহলে এক একটা লোকের অ্যাকাউন্টে 21 টাকা যায়। আপনি 21 টাকা দিয়ে মানুষের ভোট কিনতে চাইছেন। আপনি যে অজিত পাওয়ারকে গিয়ে চোর বলে এসছেন, যে নারায়ণ রানেকে চোর বলে এসছেন, যেই হিমন্ত বিশ্ব শর্মাকে 2015 আগে চোর বলেছেন, যেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত করছে, যার যে এফআইআর নেম অ্যাকিউজড, তাদেরকে আপনি দলে নিয়ে পাশে বসিয়ে আপনি বলছেন আমি দুর্নীতির বিরুদ্ধে মোকাবিলা করব। আপনি দেখুন 3 দিন আগে বিজেপির একজন নেতা প্রধানমন্ত্রীর সাথে মেদিনীপুরের মিটিংয়ে, খড়গপুরের মিটিংয়ে সবাই উপস্থিত ছিলেন। তার নাম হচ্ছে সমিত মণ্ডল। সবার পর তার থেকে প্রায় 35 লক্ষ টাকা আনঅ্যাকাউন্টেড ক্যাশ, যার কোনো হিসাব নেই, জেলা পুলিশ বাজেয়াপ্ত করেছে, ধরেছে। সঙ্গে সঙ্গে জেলা পুলিশকে সরিয়ে দেওয়া হয়েছে। জেলা পুলিশের যে দায়িত্বপ্রাপ্ত সুপার, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি প্রকৃত দোষীকে শাস্তি দেন, বিজেপির তদন্তকারী সংস্থাগুলো তাদেরকে সরিয়ে দেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আপনি প্রকৃত দোষীকে যদি কারাগারে ঢোকাতে চান, বিজেপির ইনস্টিটিউশনগুলো তাদেরকে গার্ড করে। সুতরাং চোরেরা যদি বিজেপিতে যায়, তারা সুরক্ষিত। তাই আজকে চোররা চুরি করে জেলে বিজেপিতেই যাচ্ছে। শেষ দুটো ছোট প্রশ্ন। একটা হচ্ছে কি ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কেন্দ্রীয় মন্ত্রী? আমি বারবার এটা বলেছি, আমি সংগঠনে থেকে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করি। আমি যতটুকু সাংগঠনিক দায়িত্বে রয়েছি, আমি আমার কাজে অত্যন্ত খুশি। আমার কাজ হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রদেশে, বিভিন্ন জায়গায় যেখানে তৃণমূল কংগ্রেসের এখনও পর্যন্ত সেই উপস্থিতি নেই বা সেই সাংগঠনিক ক্ষমতা নেই, তৃণমূল কংগ্রেসের বিস্তার ঘটনা এবং সাংগঠনিকভাবে প্রত্যেকটা রাজ্যে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করা। আমি সাংগঠনিক কাজে খুশি, আমার এসব কোনো অ্যাম্বিশন নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।